ব্যক্তি রসিকতা ও ঝগড়ার সময়ে মিথ্যা কথা বলা ছাড়ে না, মিথ্যা গল্প বলা ছাড়ে না, সে যদি অন্য টাইমে সত্য কথা বলে, লা ইয়াস্তাকমিলুল আদ্দ হাকিকাতাল ঈমান, এই লোকটার ভিতরে পূর্ণ ঈমান নেই। কাউকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলা যাবে না। এই দেখবেন সামনে চলে আসছে জালসা সিজন, দেখবেন কিছু কিছু বক্তা ওর পাদার গল্প, পায়খানা করার গল্প, ও কোথায় গেল সেই গল্প বলে মানুষকে হাসায়। নবীজি এ ধরনের মানুষের ওপরে কতটা অভিশাপ দিয়েছেন, এদের শাস্তিটা কতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াস্তাকমিলুল ঈমান, লা ইয়াস্তাকমিলুল আদ্দ হাকিকাতাল ঈমান হাত্তা লা ইয়াতরুকাল কাযিবা ফিল মিজাহি ওয়াল মিরাই ওয়া ইন কানা সাদিকান। যে ব্যক্তি রসিকতা ও ঝগড়ার সময়ে মিথ্যা কথা বলা ছাড়ে না, মিথ্যা গল্প বলা ছাড়ে না, সে যদি অন্য টাইমে সত্য কথা বলে, লা ইয়াস্তাকমিলুল আদ্দ হাকিকাতাল ঈমান, এই লোকটার ভিতরে পূর্ণ ঈমান নেই। নবীজি অন্য হাদিসে বলছেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইয়ুজহাকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধূলিসাৎ হয়ে যাক, ওই ব্যক্তি সর্বনাশ হয়ে যায় যেই ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা গল্প বলে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধূলিসাৎ হয়ে যাক। তাহলে এই লোকটাকে আপনার মতন মানুষ, আমার মতন মানুষ কিভাবে জালসার স্টেজে আমরা নিয়ে আসি?